হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এলাম অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে, মিনি ব্লগ। তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, মানে তারাপীঠে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ শেয়ারই করি। তো আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, সামনে দেখতেই পাচ্ছ বন্দে ভারত। ভাবলাম চলো একটা ভিডিও করেই নিই। আমি তো প্রথম দেখলাম, কোনোদিন আগে দেখেও নি এত সুন্দর ট্রেন, তাই তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তোমরাও দেখে নাও যে দেখো নি। ট্রেনটা চলে গেল, আমি চলে যাবো ট্রেনের ভেতরে। এখন ঘুমও পাচ্ছে খুব, একটু ঘুমিয়ে নেব। তো এই ঘুম থেকে ওঠার পর চলে এসেছিলাম বাথরুমে, একটু চোখে মুখে জল দিলাম। জল দেওয়ার পর দেখলাম যে দেখি নিজের থোবড়াটা কেমন লাগছে, দেখে দেখলাম ঠিকই আছে, চলো। চলে এসেছি আমাদের ব্যান্ডেলের ট্রেনটা দাঁড়ালো একটুখানি, ভাবলাম একটু ভিডিও করি। সামনে কটা পুলিশ দাঁড়িয়ে ছিল বলে আবার ভেতরে চলে এসেছে, আর ভিডিও করিনি বেশিক্ষণ। কিছুক্ষণ পরে এখান থেকে আমাদের ট্রেন ছেড়ে দেবে, তারপর চলে যাবো ডাইরেক্ট রামপুরহাট। আর বেশি ভিডিও করতে ভালোও লাগছিল না, অতক্ষণ ধরে ট্রেনের মধ্যে বসে আছি, কোনোদিন অত জার্নি করিও না ট্রেনে। এই ট্রেন ছেড়ে দিয়েছে, একদম দেখা হবে রামপুরহাটে। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে করতে হবে না। এই হচ্ছে ব্যান্ডেল জংশন, ট্রেন ছেড়ে দিল আমাদের, একদম ডাইরেক্ট দেখা হচ্ছে রামপুরহাটে। চলে এসেছি আমরা রামপুরহাট, আমাদের 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছিল। আর কত সুন্দর লাগছে দেখতে রামপুরহাট। 2:30 বাজে, 2:30টার মধ্যে পৌঁছে দিয়েছিল আমাদেরকে। তারপরের দিন পুজো দিতে গিয়ে ছোটো একটা ভিডিও বানিয়েছিলাম। সকাল থেকে লাইনে দাঁড়িয়েছি, ভালো লাগছিল না, ভিডিও আর করতে পারিনি। তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। ভালো লাগলে লাইক একটা কমেন্ট করে দিও।